বাংলা নববর্ষ বরণ করতে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এরই মধ্যে আনন্দ শোভাযাত্রার উপকরণ তৈরির কাজ শেষ করেছেন শিক্ষার্থীরা। এবছর বর্ষবরণে বিশেষ ভাবনায় থাকবে মেধার বিষয়টি। সেই আলোকে শোভাযাত্রায় জায়গা পাবে বই ও কলম। শহরে বর্ষবরণ ঘিরে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি নানান আয়োজন থাকবে রাজশাহী কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর। এদিকে বর্ষবরণ আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাড়তি প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিবারই যা করি সে হচ্ছে আমাদের ফোক, যেটা সংস্কৃতি, সেটার উপস্থাপন করার চেষ্টা করি। সঙ্গে থাকে হচ্ছে থিম, যে কারেন্ট সিচুয়েশানের যে থিমগুলো থাকে, প্রতিবারই কোনো না কোনো থিম থাকে। তো এবারও তার ব্যতিক্রম নয়। আমরা এবারের থিম রেখেছি যে মেধা। বাংলা নববর্ষ বরণ করতে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। এ নিয়ে আরো জানাবেন আহসান হাবিব অপু। অপু, কাল কি প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিনা, কালকে শোভাযাত্রার প্রস্তুতি বিস্তারিত জানাবেন। রাজশাহীর যদি বর্ষবরণের যে প্রস্তুতি, বর্ষবরণের যে আয়োজন, সেটির সাথে মূল আয়োজনটি ধরা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কি আয়োজন করছে। এইটিকে ঘিরেই মূলত মানুষের বাড়তি আগ্রহ থাকে, বাড়তি জানার চেষ্টা থাকে এবং অংশগ্রহণেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তো সেই অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবারও তাদের যে প্রস্তুতি, তাদের যে ভাবনা, সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। আমরা মূল যে কাঠামো তৈরির কাজটি, সেই কাজগুলো মূলত এরই মধ্যে শেষ হয়েছে। এখন সেগুলোতে রং লাগানো, সেগুলোতে সৌন্দর্য বাড়ানোর জন্য যেসব কার্যক্রম, সেগুলোই মূলত করছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিলে। এই কাজগুলো মূলতই করছে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা। তারা এইটি দিনরাত কাজ করছেন এবং এইখানে যারা আছেন এই কাজটির সাথে সংশ্লিষ্ট আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আজকে ঠিক ভোর রাত পর্যন্তই তাদের প্রস্তুতিটা, এই যে একেবারে শেষ সময়ের যে রঙের আঁচড় যদি বলি, সেই সব কার্যক্রমগুলো মূলত ভোর রাত পর্যন্ত চলবে এবং সকাল 9টাতেই যে আনন্দ শোভাযাত্রা হওয়ার কথা সেটি শুরু হবে। আর এই সাথে শুধুমাত্র চারুকলা অনুষদ না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। এবারের যে আয়োজন, আমরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষকদের সাথে কথা বলছিলাম এবং একটু আগেও দেখছিলেন যে কনক কুমার ঘটক তিনি যে কথাটি বলছিলেন যে এবারে মেধার বিষয়টিকে ভাবনায় আনা হয়েছে এবং বই কলম এইটার উপসর্গ হিসেবে মানে মূলত উপস্থাপন করা হবে। এর বাইরে গ্রামীণ ঐতিহ্য দেখানোর জন্য কাজটি চলছে। এখানে বিভিন্ন পেশার মানুষের যে উপকরণ, সেগুলোকে এখানে আনা হচ্ছে। এর মধ্যে লাঙ্গল আসছে, তাছাড়া কৃষিকাজের বিভিন্ন উপকরণ থাকতেছে। এইখানে যেটি পালকি, হারিয়ে যাওয়া, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া সেই পালকি থাকছে এইটার সাথে। এর বাইরেও শখের হাড়ির তৈরি করা হচ্ছে। শখের হাড়ির যে কাজটি, সেটিও মূলত হয়ে গেছে। এখন যে কাজগুলো হয়েছে, যে সবগুলো কাজের যে কাঠামো তৈরি হয়ে গেছে, এগুলোতে রঙের প্রলেপ লাগানোর কাজটি চলছে। শিক্ষার্থীরা সেই কাজটি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা শিক্ষকরা এবং শিক্ষার্থীরা এই কাজগুলো করছে, তারা বলছেন যে অন্যান্য বারের মতোই এবারও তারা এটিকে জমকালো করার জন্য কাজ করছেন এবং এই কাজটির জন্য তারা যেই প্রস্তুতি সেগুলো করেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে সকালবেলা থেকে যে আয়োজনটি চলবে, এর বাইরেও রাজশাহী শহর জুড়েই কিন্তু বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানান ধরনের কর্মসূচি আছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী শহরেও শোভাযাত্রা বের হবে। সেটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও তারা আলাদা আলাদা কার্যক্রম, আলাদা আলাদা আয়োজন তারা রেখেছে। মূলত সারা দিনটি ঘিরেই আগামীকালকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রাজশাহী। শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।